Sakam Najaknani Bagay, Chennai Faimani Bangladesh Hakotoni Kashanukung, Fiaba Kipilmani Lamao, Agatala Airport Shock Paye, Paika Boroni positive report. Paitagolai Tangla Sali Sakango, Boroni negative report Paimani Yagolo, Strangsaro MP Pratima Bubing the Chuba Chubai, Hino Hiro Hojaka Borono Bangladesh Hawo. Lai thangnai April talni paithak phaising shakham naijak ni bagai Chennai o phaimani Bangladesh hakotor ni kaishanukhung shakham naijak baimani yagulo lai thangnai me talni kuchara nogo kifilna ni bagai Bengaluru haste ni ongkhrmani borok phiaba Agartala airport o shok phaioi corona test khlaimani yagulo phaikha borok ni positive report Paithago lai thangnai salni sikango phaikha borok ni corona report negative oboni bagai srang salo MP Pratima Bhumik ni chuba chubai roharja khabrok no Bangladesh hawa কত ভালো লাগছে তাই না এটা দেখো ক্ষুদিরাম স্কুলে কোভিড ওয়ার রুম চলছিল গত মাসের 11 তারিখ থেকে তো গত মাসের শেষ দিকে হঠাৎ করে পেশেন্টদের সঙ্গে কথা বলতে বলতে একটা পেশেন্টের কেস এলো করুণা সিন্ধু চৌধুরী যিনি আইএলএস হসপিটালে ভর্তি ফোনটা করলাম ওনার যে স্ত্রী উনি ধরলেন এবং সমস্ত ঘটনা জানালেন যে ওনারা বাংলাদেশ থেকে চেন্নাইতে গিয়েছিলেন ট্রিটমেন্টে এবং তারপরে ত্রিপুরাতে ফিরে যাওয়ার সময় ত্রিপুরা দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল এবং ত্রিপুরাতে এসে তারা আটকে গেছে কোভিড পজিটিভ হওয়ার জন্য প্রথম মহিলা হয়েছিলেন তারপরে আমাদের যে পেশেন্ট করুণা সিন্ধু চৌধুরী উনি কোভিড পজিটিভ হলেন এবং ওনাকে আইএলএস হসপিটালে ভর্তি করানো হলো দীর্ঘদিন আইএলএস হসপিটালে থাকার পরে তাদের প্রচুর টাকাও বিল জমেছিল যে টাকাটা তাদের পক্ষে বেয়ার করা খুব কষ্টকর ছিল ঠিক এই অবস্থায় একদিন কোভিড ওয়ার রুমে ভিজিট করতে এলেন আমাদের সাংসদ ম্যাডাম প্রতিমা ভৌমিক মহোদয়া এবং আমি কোভিড ওয়ার রুমের কোঅর্ডিনেটর হিসাবে ম্যাডামকে এই কেসটার কথা জানালাম সঙ্গে সঙ্গে ম্যাডাম আইএলএস হসপিটাল থেকে সেই দিন রাত্রিবেলাতেই আমাদের এই পেশেন্টকে শিফট করে জিবি হাসপাতালে নিয়েছেন তারপরে জিবি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলেছে ম্যাডাম এর অত সহযোগিতা এবং আমাদের পাশে কিছু আমাদের সঙ্গে আমাদের কিছু লোক আছেন ওনাদের সহযোগিতায় তাদের ট্রিটমেন্ট চলেছে গত পরশুদিন আমাদের এই পেশেন্ট করুণা সিন্ধু চৌধুরীর কোভিড নেগেটিভ হয়েছেন এবং তার পরবর্তী সময়ে ম্যাডামের সহায়তায় বাংলাদেশ হাই কমিশন থেকে পারমিশন নিয়ে আজকে ওনাকে ওনার দেশ বাংলাদেশে পাঠানো হচ্ছে অবনতয়ই সালথান ত্রিপুরানি এমপি প্রতিমা ভৌমিক শাখা বাংলাদেশ নি ফাইনায় করোনা সিদা চৌধুরী খরকসা ব্লাড ক্যান্সার পেশেন্ট হাস্তেও সব ফাই করোনা মানজাকমানি ইয়াগুলো সকাংনো শাখামিয়ানি বাগৈ বেলাই जों জালক লাইনা নাখা বরগনি নুখুং হনাই করুণা সিন্ধু চৌধুরী আর ওনার স্ত্রী সন্ধ্যা দাস চৌধুরী ওনারা গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে চেন্নাইতে বাংলাদেশ থেকে ঢাকা থেকে চেন্নাইতে ওনারা ট্রিটমেন্টের জন্য যান করুণা সিন্ধু চৌধুরী উনি ব্লাড ক্যান্সারের পেশেন্ট তো ওখানে যাওয়ার পরে ওনারা ট্রিটমেন্ট শেষ করে ডাইরেক্ট চেন্নাই থেকে আগরতলা আসেন আগরতলা এয়ারপোর্টে যখন ওনাদেরকে টেস্ট করানো হয় তখন করুণা সিন্ধু চৌধুরীর পজিটিভ ধরা পড়ে যে উনি কোভিড পজিটিভ এবং ওনার স্ত্রী কোভিড নেগেটিভ ছিলেন তো ওনার স্ত্রী ওই জায়গাতে আমাদের যে সিপাডের দিকে একটা আমাদের কোভিড কেয়ার সেন্টার ছিল সেটাতে ওনারা ছিলেন এবং 2-3 দিন পরে ওনার স্বাস্থ্যের অবনতি হয় যেহেতু ব্লাড ক্যান্সারের পেশেন্ট কোনো একজন ওনাদেরকে বলে ওনাকে আইএলএস হসপিটালে অ্যাডমিশন করানো হয় তো যখন আমাদের ওয়ার রুম থেকে তাদেরকে ফোন করা হয় বিভিন্ন পেশেন্ট তো পেশেন্টদের যখন রুম ফোন করা হয় তো ওনারা সুবিধা অসুবিধার কথা বলেন তো উনি ক্ষুদিরাম বসু বিদ্যালয়ে যে কল সেন্টারটা সেই কল সেন্টারে আমি যখন যাই সেটাকে দেখতে তাদের সঙ্গে কথা বলতে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য যখন আমি গেলাম তখন স্কুলের হেডমিস্ট্রেস আমাকে বললেন যে আমাদের কাছে অনেক ধরনের সমস্যা আসে কিন্তু সমস্যাগুলি আমরা সমাধান করতে পারি না তো আমি বললাম যে আপনাদের কাছে যত সমস্যাগুলি আছে সেগুলি আমাকে ট্রান্সফার করবেন তো তৎক্ষণাৎ উনি আমাকে সেই সমস্যাটা দিয়েছেন যে করুণা সিন্ধু চৌধুরী উনি আইএলএসে অ্যাডমিশন রয়েছেন ওনার অনেক টাকা খরচা হচ্ছে যদি আপনি ইস্যুটা একটু দেখুন কারণ মহিলা একা বাড়ির লোকরা আসতে পারবে না উনি সিলেট ডিস্ট্রিক্টের বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্ট থেকে উনি এসেন এবং ত্রিপুরা রাজ্যে কখনো আসেননি সেই মোতাবেক আমি আইএলএসের সঙ্গে কথা বলেছি এবং ওনার সঙ্গে কথা বলে এর একদিন পরেই ওনাকে সব কিছু দেখে আমরা জীবিতে
শিফট করাই। তো ওই জায়গাতে যত পয়সা ছিল একটু কম টম করি, আমরা প্রায় 4 লাখ টাকার মতো উনিই দিয়েছেন টাকাটা, 6 লাখ টাকা হয়েছিল বা 4 লাখ টাকার মধ্যে আমরা শেষ করেছি। করে বিগত 15 দিন যাবৎ উনি জিবি হসপিটালে রয়েছেন এবং প্রত্যেক 4-5 দিন পর পর ওনার টেস্ট করানো হয় এবং ওনার বাংলাদেশে যাওয়ার জন্য ওনার যে একটা মনের আবেগ, মহিলা সবসময় ওনার পরিবারের লোকরা আমার সঙ্গে কথা বলেন। তো প্রত্যেক সময় যে সুবিধা অসুবিধা আমরা খাওয়া দাওয়ার সব কিছু আমরা দেখেছি এবং গত 3 দিন আগে করুণা সিন্ধু চৌধুরী নেগেটিভ এসছে। তো আমরা বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে কথা বলে ওনাকে আজকে সবার সহযোগিতায় ওনাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আমি সবার কাছে আহ্বান করব, এমন যদি কেউ থাকে সেটা আমাদেরকে আপনারা বলবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আর একটা বিষয় যে ক্যান্সার পেশেন্ট উনি, ওনার ডায়াবেটিসও রয়েছে, ডায়াবেটিক উনি করুণা সিন্ধু, তার মধ্যে জিবিতে উনি যে পরিষেবা পেয়েছেন, উনি আইসিইউতে ছিলেন এবং 3 দিন আগে যখন নেগেটিভ এসে ওনাকে পোস্ট কোভিডে আমরা শিফট করিয়েছি এবং সেই জায়গায় ওনার ট্রিটমেন্ট ভালো হয়েছে এবং ওনারা বাইরের একজন রুগী অন্য দেশের, কিন্তু আমার দেশে এত ভালো ট্রিটমেন্ট পেয়েছেন। আপনারা কথা বলেছেন নিশ্চয়ই ওনাদের সঙ্গে। তো আমি সবাইকে আহ্বান করব, ট্রিটমেন্ট ভালো চলছে রাজ্যে, আমরা সময় মতো ডাক্তারের পরামর্শ নেব, নিজেরা ডাক্তারি এটা না করলে ভালো। এবং যখনই কোনো ধরনের অসুবিধা হয় আমরা সংশ্লিষ্ট এবং আমাদের পার্শ্ববর্তী সংলগ্ন যত ধরনের হসপিটাল আছে, কোভিড কেয়ার সেন্টার রয়েছে, বিভিন্ন জায়গায় কোভিড কেয়ার সেন্টার এখন ত্রিপুরা রাজ্যে গতবার থেকে অনেক বেশি আমরা করেছি এবং অক্সিজেনের সব কিছু ব্যবস্থা রয়েছে। আপনারা ডাক্তারের সঙ্গে, বিশেষ করে জিবি হসপিটালের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের লেভেল বেস্ট ডাক্তাররা এবং যারা রয়েছে সরকার প্রশাসন সবাই লেভেল বেস্ট পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আর করুণা সিন্ধু চৌধুরী, আমি ভগবানের কাছে প্রার্থনা করি উনি ওনার পরিবারের কাছে যাবেন, কারণ ওনার একটা আক্ষেপ ছিল হয়তোবা কথা যখন বলতো আমি বোধ হয়তোবা আর কোনোদিন বাংলাদেশে যেতে পারবো না। যেদিন নেগেটিভ এসে ওনার মধ্যে যে একটা মানে আত্মতৃপ্তি, মানে উনি সেদিনে মনে হয় 50% আরও রিকভারি করে গেছেন। তো সবাই মিলে আমরা কোভিডের বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং সবাই মিলে, একটা ব্যক্তিগত কাউর লড়াই নয়, এটা সরকারের লড়াই নয়, আমরা প্রত্যেকটা নাগরিকের লড়াই, সংঘবদ্ধ লড়াইয়ে আমরা এই ওয়েবকে আমরা শীঘ্রই রুখে দেব এবং থার্ড ওয়েবকে আমরা সতর্কতা অবলম্বন করে সচেতনতার মাধ্যমে থার্ড ওয়েবকে আমরা আসতে দেব না। তো এমন যদি আরও কেউ থাকে আপনারা যোগাযোগ করবেন, আমরা আমাদের লেভেল বেস্ট সহযোগিতা আপনাদের সঙ্গে থাকবে। রাজখর অগ্লিনী সিমি প্রণব নিকথম চিনি খরা।